L&T CSTI কি, কোর্স ডিউরেশন কত, কি ট্রেড পড়ানো হয়, ফিউচার স্কোপ কি, এইরকম নানা প্রশ্নের উত্তর দিয়েছি আমি আমার কমেন্টের মাধ্যমে। এবং আরও অনেক কমেন্ট আসে L&T CSTI ট্রেনিং ইনস্টিটিউটের ডিটেল ভিডিও বানানোর জন্য। তো আমি চলে এসেছি L&T CSTI এর ডিটেল ভিডিও নিয়ে। তো চলো শুরু করা যাক। আমি শুভদীপ, তোমরা দেখছো ইয়োর শুভদীপ ইউটিউব চ্যানেল। L&T নামটি অবশ্যই তোমরা কম বেশি শুনেছ। L&T হলো ইন্ডিয়ার সবথেকে বড় কনস্ট্রাকশন কোম্পানি, অর্থাৎ L&T বিল্ডিং, রোডস, ক্যানেল, রেলওয়েজ এক্সেট্রা আরও অনেক কিছু তৈরি করে। কনস্ট্রাকশন রিলেটেড সব ধরনের কাজ করে L&T। তো যেই ভিডিওর দৌলতে আমার এত কিছু এত প্রশ্নের উত্তর দেওয়া, তো এই হচ্ছে সেই ভিডিও। তোমরা যদি আমার ওই প্রথম ভিডিওটি দেখোনি তাহলে অবশ্যই সেই ভিডিওটি দেখে নিও। সেটি L&T CSTI এর ভ্লগ এবং সেখানে কিভাবে থাকা হয় এবং পুরো ডিটেল ইনফরমেশন দেওয়া আছে। এবং এখানে আমি কোর্সের ব্যাপারে এবং ট্রেড ব্যাপারে ফুল ইনফরমেশন দেব এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, কারা কারা যোগ্য এবং ফিউচার স্কোপ কি, প্রত্যেকটি বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। এবার আমরা জানবো L&T CSTI এর উদ্ভবের ব্যাপারে, মানে ঠিক কীভাবে L&T CSTI এর উৎপত্তি হলো। তো যেহেতু L&T আমাদের ইন্ডিয়ার সবচেয়ে বড় কনস্ট্রাকশন কোম্পানি, তো L&Tর কাছে প্রচুর কাজ রয়েছে করার জন্য, কিন্তু সেই কাজগুলো করার জন্য দক্ষ টেকনিশিয়ানের অভাব ছিল এবং সেই দক্ষ টেকনিশিয়ানের অভাব মেটাতেই L&T স্থাপন করে তার প্রথম L&T CSTI। এবং এই L&T CSTI সবার প্রথমে স্থাপিত হয় চেন্নাই কাঞ্চিপুরমে। এটাই তাদের ইন্ডিয়াতে প্রথম ইনস্টিটিউট। এই ইনস্টিটিউটটি 1995 সালে প্রতিষ্ঠা করা হয়। গোটা ভারতে L&Tর 8টি ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে। তাহলে এবার জানা যাক সেই 8টি ট্রেনিং ইনস্টিটিউট কোথায়। যেহেতু আমি তোমাদের প্রথমেই বলেছিলাম প্রথম ইনস্টিটিউটটি চেন্নাই কাঞ্চিপুরমে অবস্থিত এবং দ্বিতীয় ইনস্টিটিউটটি পানভেল মুম্বাইয়ে অবস্থিত। এটি প্রতিষ্ঠা হয় 1998 সালে। এরপর পরপর 4টি ইনস্টিটিউট প্রতিষ্ঠা হয় একই সালে। এই ইনস্টিটিউটগুলি হলো L&T CSTI আহমেদাবাদ, L&T CSTI কলকাতা, L&T CSTI দিল্লি এবং L&T CSTI বেঙ্গালুরু। 2010 সালে L&T CSTI হায়দ্রাবাদ এবং 2012 সালে L&T CSTI ছাতাক। এখানে একটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে, ছাতাকে যে L&T CSTI ইনস্টিটিউটটি আছে, এই ইনস্টিটিউটে সেখানকার সরকার, সেখানকার যে স্টেট সরকার আছে তারা কিছু এই L&T CSTI চালানোর জন্য অনুদান করে এবং তাদের এই অনুদানের পিছনে তাদের একটা কন্ডিশন আছে, যেটা হচ্ছে তাদের এই ইনস্টিটিউটে শুধুমাত্র তাদের স্টেটের ছাত্রছাত্রীরাই যেন পড়তে পারে, অন্য স্টেটের ছাত্রছাত্রী যেন সেখানে না আসে, শুধুমাত্র সেই স্টেটেরই ছাত্রছাত্রীরা যেন পড়তে পারে। তো যারা ওড়িশা থেকে আছো তারা অবশ্যই তাদের জন্য L&T CSTI ছাতাক রয়েছে, তারা সবাই সেখানে গিয়ে ট্রেনিং নিতে পারো। এবং বাকি অল ইন্ডিয়ার জন্য যে 7টি ইনস্টিটিউট রয়েছে প্রত্যেকটি তাদের জন্য ওপেন আছে, তোমরা যেখানে খুশি সেখানে তোমরা ট্রেনিং নিতে পারো। এবার জানবো L&T CSTI এ কি ট্রেড পড়ানো হয়। মেশিনারি, অ্যাডভান্স মেশিনারি, স্টিলিং অ্যান্ড স্টোন ওয়ার্ক, কনস্ট্রাকশন ইলেকট্রিশিয়ান, ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান, formwork and carpentry, scaffolding, structural welding, pipe fitting, plumbing, pipe fitting, civil water supply main, lab technician buildings, lab technician roads, survey civil works, solar technician, pre-stress technician, roller operator, grader operator, power operator, auto electrician, CCTV operation and maintenance, OFC operation and maintenance, O&M ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল। তবে এই প্রত্যেকটি ট্রেড প্রত্যেকটি ইনস্টিটিউটে উপলব্ধ নেই। কিছু বেসিক ট্রেড রয়েছে যেগুলো প্রত্যেকটি ইনস্টিটিউটে উপলব্ধ রয়েছে। সেই ট্রেডগুলি হলো ফর্মওয়ার্ক, কার্পেন্ট্রি, মেশিনারি, বারবেন্ডিং, স্কাফোল্ডিং, পাইপ ফিটিং, ওয়েল্ডিং, সার্ভে সিভিল ওয়ার্কস, প্লাম্বিং। এই ট্রেডগুলি প্রায় প্রতিটি ইনস্টিটিউটে উপলব্ধ এবং সবথেকে বেশি ট্রেড যে ইনস্টিটিউটে উপলব্ধ সেটি হলো কাঞ্চিপুরম, চেন্নাই কাঞ্চিপুরম ইনস্টিটিউটে সবথেকে বেশি পরিমাণ ট্রেড রয়েছে। এবার আমি আলোচনা করব L&T CSTI ট্রেনিংয়ের ফিউচার স্কোপ নিয়ে। তো তোমাদের যখন ট্রেনিং পিরিয়ড শেষ হবে এবং সেই ট্রেনিং পিরিয়ড শেষ হওয়ার পর L&T নিচে থেকে তাদের সাইটে জব দিয়ে দেবে এবং এই জবগুলি 100% শিওর। কেউ জব পাবে না এমনটা নয়, তবে কেউ যদি নিজের ইচ্ছায় জব করতে না চায় তাহলে সেটা তার কোনো বাধ্যবাধকতা নেই যে তোমাকে জব করতেই হবে, তবে তোমাকে জব দিয়ে দেওয়া হবে, এটা একদম 100% শিওর। L&T সাইটেই তোমাদের দিয়ে দেওয়া হবে, অথবা তোমরা সেই সার্টিফিকেট নিয়ে
অন্য সাইটেও কাজ করতে পারো, অন্য কোম্পানির আন্ডারেও কাজ করতে পারো। এবার আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে। মিনিমাম 12 পাস যোগ্যতা হলেই তোমরা এই L&T CSTI ট্রেনিংয়ের জন্য উপযুক্ত। অর্থাৎ 12 পাস করলেই তোমরা এই L&T CSTI ট্রেনিংটি করতে পারবে। এছাড়াও ITI এবং ডিপ্লোমা ক্যান্ডিডেটরাও এই ট্রেনিংটি করে থাকে এবং ITI এবং ডিপ্লোমা ক্যান্ডিডেটদের একটু বেশি প্রাধান্য দেওয়া হয় এই L&T CSTI ট্রেনিংয়ের ব্যাপারে, এবং এরপর জবের ক্ষেত্রেও ITI এবং ডিপ্লোমা ক্যান্ডিডেটদের একটু বেশি প্রাধান্য দেওয়া হয়। সো যারা ITI করছো অথবা ডিপ্লোমা করছো, তারা যদি কনস্ট্রাকশন ফিল্ডে তোমাদের কেরিয়ার বানাতে চাও, তাহলে তারা অবশ্যই L&T CSTI ট্রেনিং জয়েন করতে পারো। তাতে তোমাদের খুব তাড়াতাড়ি একটা জবও হয়ে যাবে এবং কনস্ট্রাকশন ফিল্ডে তোমাদের কেরিয়ারও শুরু হয়ে যাবে। এবার প্রশ্ন হলো কিভাবে তোমরা L&T CSTI জয়েন করবে। L&T CSTI জয়েন করার জন্য সেখানকার স্যারেরা নিজে আসেন। যখন তাদের ইনস্টিটিউটে কোনো ফাঁকা ব্যাচ থাকে অথবা নতুন কোনো ব্যাচ স্টার্ট হবে, তার আগ মুহূর্তে তারা জব ফেয়ারে আসেন। জব ফেয়ার বলতে, জব ফেয়ার তোমরা নামটা অবশ্যই শুনেছো। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন প্রায় মাঝে মাঝেই জব ফেয়ারগুলো হয়, বিশেষ করে ITI এবং পলিটেকনিক কলেজগুলোতে জব ফেয়ার হয় এবং সেখানেই L&T CSTI থেকে স্যারেরা আসে। সে যে কোনো L&T CSTI থেকে স্যারেরা আসতে পারে, সেটা বেঙ্গালুরু হতে পারে, কলকাতা থেকেও হতে পারে, যে কোনো ইনস্টিটিউট থেকে আসতে পারে। তো সেই জব ফেয়ারগুলো তোমরা অ্যাটেন্ড করবে এবং তোমরা খোঁজ নেবে যে কোন কোন কলেজে কোথায় কোথায় জব ফেয়ারগুলো হচ্ছে। সেখানে কিন্তু L&T CSTI টিচাররা আসে এবং সেখানে ইন্টারভিউ হয়। ইন্টারভিউয়ের মাধ্যমে সেখানে তোমাদের সিলেকশন হয় যে তোমরা কবে তোমরা ট্রেনিংয়ের জন্য যাবে, কী প্রক্রিয়া, সব কিছু তোমাদের সেখানেই বলা হয়। তো তোমরা সেই জব ফেয়ারগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করো, অবশ্যই তোমরা তাহলে L&T CSTI ট্রেনিংয়ে যেতে পারবে। তো আশা করি তোমাদের জন্য এই ভিডিওটি কিছুটা হলেও হেল্পফুল হবে এবং আশা করছি যে তোমাদের প্রায় প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি। এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাও। ইনস্টাগ্রামে অথবা ফেসবুকে তোমরা আমাকে মেসেজ করতে পারো, আমি অবশ্যই তোমাদের মেসেজের রিপ্লাই দেব। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এখনও যদি আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করোনি, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টেক কেয়ার, বাই বাই।